মন খারাপ, আবু বকর কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি নবীজির উরুর মধ্যে পড়ে গেছে। আল্লাহ নবী চোখ দুটো খুলে বলেন, আবু বকর কেন কাঁদেন? আপনার কি বাড়ির কথা মনে পড়েছে, মক্কার কথা মনে পড়েছে? কি কারণে আপনি কাঁদছেন? কারণটা একটু আমাকে বলুন। আবু বকর আস্তে করে ফিস ফিস করে বলে, নবী বাড়ির কথা মনে পড়েন নাই? উজুর, ওই যে দেখেন, ওই যে দেখেন, কাফেরদের পা দেখা যায় কখন যেন দেখে, আর আপনার মাথাটা আমার চোখের সামনে আলাদা করে দেয়। 100 উট ঘোষণা ছিল, যদি নবীর মাথা নিতে পারে। He was the best person in the world. পৃথিবীতে এমন মানুষ আর একজন আসেন নাই। খুলুকুন আযীম, মহাচরিত্র যাকে দেয়া হয়েছে, সেই রাসূলের মাথা নিলে পুরস্কার। আপনি ভাবতে পারেন, সেই আবু জেহেলের উত্তরসূরিরা এখনো আছে। ওলামায়ে কেরামের মাথা নিতে পারলে প্রমোশন। ঠিক না? তো ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন আর দেখেন, ইয়া নবী আল্লাহ তাকান, ওই যে পা গুলো দেখা যায়, ওরা যদি নিচে তাকায় আর যদি আপনাকে দেখে, আপনিও শেষ, আমিও শেষ। নবী বলেন, আবু বকর তুমি কেন চিন্তা করো? বন্ধু তো আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতটা এই জন্য এরকম হয়েছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। উলামায়ে কেরাম বঙ্গানুবাদ বুঝতে পেরেছে, লা তাহজান, আবু বকর চিন্তা করো না, ভয় করো না, ভয় নাই, ডর নাই তোমার। ইন্না হারফে মুশাব্বাহাতু বিল ফাইল ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ মা'ানা। অর্থটা কিন্তু এমন না আমি মুহাম্মদ আল্লাহর সাথে আছি, এমন না, বরং অর্থ হলো ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, মা'ানা, আমাদের সাথে। আমাদের সাথে, যার সাথে আল্লাহর প্রেম ভালোবাসা আছে, তাকে কেউ কখনো হারায় দিতে পারে না। বন্ধু বানাবো কাকে? জোরে বলেন, কাকে? আমি সবার উদ্দেশ্যে বলি, আমরা যাই করি আর তাই করি, যদি মৃত্যুর পূর্ব লগ্নে আল্লাহকে বন্ধু বানানো সম্ভব না হয়, সব শেষ, কোনো লাভ নাই। রিক্সা চালান, ভ্যান চালান, দিন মজুর, কুলি হন আর যাই হন, মৃত্যুর সময় যদি ফ্রেন্ডশিপটা রবের সঙ্গে থাকে, সব থেকে বড় সফল সেই ব্যক্তি। কে সফল? লা ইয়াস্তাবি আসহাবুল জান্নাতি আসহাবুন নার। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কে সফল? তিনটা গোল দিলে সফলতা নাই, সেঞ্চুরি করলে সফলতা নাই। গোল্ডেন প্লাস কে আল্লাহ সফলতা বলেন নাই, এমবিবিএস এর চান্স পাওয়াকে সফলতা বলেন নাই, বুয়েট চুয়েটে চান্স পাওয়া, ইঞ্জিনিয়ার হওয়াকে সফলতা বলেন নাই। আল্লাহ বলেন নাই কোন দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট হলে তুমি সফল। আল্লাহ বলছেন যে জান্নাত পাবে হুমুল ফাইজুন, মহা সফল সেই পেয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি কাকে সফল হবেন? নো, ক্ষণস্থায়ী সফলতাকে আমরা কোনো ভ্যালু দেই না। এই পচা সফলতা আমাদের দরকার নাই, নো নিড। আমাদের দরকার স্থায়ী সফলতা। ঠিক কিনা? আমার ছোট্ট ভাই, রংপুর একটা মাদ্রাসা আপনারা চিনেন, ধাপ সাতগড়া কামিল মাদ্রাসা, চিনেন না আপনারা? মাশাআল্লাহ, আমাদের শাইখ পড়েছেন, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় আমার এক ছোট্ট ভাই ক্লাস 9-এ পড়তো। বছর 2-3 বছর আগে রমজানুল মুবারক, রমজান মাসে সে জোহরের সালাত আদায় করে কোরআন পড়ছিল। সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়া মানে কি জানেন? মনে করেন আমার যুবক ভাইরা, তোমরা তোমার ফ্রেন্ডের সঙ্গে ওই যে মেসেজে লেখছো হাই হাই, এখন এরা লেখা হাই, ওই দিক থেকে লাগছে হাই, তো বন্ধুর সাথে বন্ধুর যোগাযোগ হচ্ছে, তো তুমি হাই লিখতে দেখতে 250 হাই হয়ে গেছে, বন্ধু ওই দিক থেকে কিচ্ছু বলে না, তুমি ব্লক মারবা, রাখো, কথা নেই, কিসের বন্ধু? ঠিক কিনা? এবার বলেন তো আমাদের 1 নম্বর বন্ধুটা কে? সবাই একটু মহব্বতে বলেন, কে? আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি আমাকেই বন্ধু বানাও, ওয়ালিয়ুকুমুল্লাহ, আমার
সাথে যদি ফ্রেন্ডশিপ করতে চাও তাহলে মাঝে মধ্যে মেসেঞ্জিং করা লাগবে, হোয়াটসঅ্যাপে কথা বলা লাগবে, ইমোতে আসা লাগবে। তুমি আমার সাথে কথা বলবা না, বন্ধুত্ব ঠিক রাখবা, তা কোনোদিন হয় না। দুনিয়ার বন্ধুর সঙ্গে 15 দিন কথা না বললে বন্ধুত্ব থাকে না। থাকে? আর আল্লাহর সাথে মাসের পর মাস কথা বলো না, কেমনে তোমার ফ্রেন্ডশিপ থাকবে, বন্ধুত্ব থাকবে? আমার আল্লাহ তাআলা বন্ধুর সাথে কথা বলার জন্য পৃথিবীতে একটা মোবাইল ফোন দিয়েছেন। মোবাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফটওয়্যার দিয়েছেন, হোয়াটসঅ্যাপ দিয়েছেন, ইমো দিয়েছেন। রব্বুল আলামিন এর ভিতরে মেসেঞ্জার নামক একটা সফটওয়্যার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইনস্টল করে দিয়ে বলেছেন, বান্দারে আমার সঙ্গে যদি বন্ধুত্ব ঠিক রাখতে চাও, প্রতিদিন এভরিডে 5 টাইমস মসজিদে যাবা, নেটওয়ার্ক পেয়ে যাবে, আর কোরআন তেলাওয়াত করবা, আমি আল্লাহ তোমার সাথে গল্প করব। এটাও সহিহ বুখারীর হাদিস থেকে বলি, আল্লাহ নবী বলেছেন। কয়টা শুনবেন? নবীজি বলেছেন, যখনই কোন মানুষ আল্লাহর কোরআন হাতে নেয়, নামাজে দাঁড়ায়, নেটওয়ার্কটা পায়, হার্ডলি নেটওয়ার্ক। এখন ওই লোকটি শুরু করলো সূরাতুল ফাতিহা। লোকটি বলে আলহামদু, আলিফ লাম দ্বারা অর্থ হয়েছে সমস্ত মারিফা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি বলে আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ, সঙ্গে সঙ্গে একটি শব্দ শেষ। আল্লাহ বলেন মানিল হামদুলিল্লাহ, বল বল কার জন্য তুই প্রশংসা করলি, বল লিমানিল হামদু, লিমানিল হামদু, কার জন্য প্রশংসা, কার জন্য প্রশংসা। আপনি মাত্র হাই লিখেছেন, বন্ধু কথা বলে না, বন্ধুকে আপনি ফ্রেন্ডশিপ থেকে ক্যান্সেল করেছেন। আমার আল্লাহ বলেন হাই লেখা লাগবে না, নামাজে দাঁড়াও, আলহামদু বলো, সঙ্গে সঙ্গেই তোমার মালিক, আসমান জমিনের মালিক, সঙ্গে সঙ্গে ফিডব্যাক দিয়ে বলবে, এ বান্দা বল বল কার তুই প্রশংসা শুরু করেছিস। আহা, আল্লাহর সঙ্গে মেসেঞ্জিং হয় না রে যুবক। এ যুবক, আল্লাহর সঙ্গে তোমার ফ্রেন্ডশিপ হয় না, কথা হয় না। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, লিমানিল হামদু, কার প্রশংসা করলেন, সঙ্গে সঙ্গে বা লোকটি নামাজে দাঁড়িয়ে বলে লিল্লাহ, আল্লাহ, আমি আল্লাহর জন্যই প্রশংসা করলাম। মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে, তোমার ফ্রেন্ডকে তুমি মেসেজ দিয়েছো আননোন নাম্বার থেকে, হু আর ইউ, হু আর ইউ। সে বলছে কে তুমি? তুমি লিখেছো আব্দুল্লাহ। তোমার বন্ধু বুঝতে পেরেছে আব্দুল্লাহ, কিন্তু এরপরেও মেসেজ রিপ্লাই করে বলেছে, কে কোন আব্দুল্লাহ? আমি তো কোন আব্দুল্লাহ নামে কাউকে চিনি না, অথচ রুমমেট। ঠিক কিনা? এবার বল আমাকে চিনিস না, আমি না তোর রুমমেট ছিলাম 4 বছর একই সাথে। এইরকম একই স্টাইলে আল্লাহ কোরআনে, আল্লাহ নবী হাদিসে বলেছেন, যখন বন্ধুটা বলে কে, আল্লাহ বলে লিল্লাহ, বল তোর আল্লাহটা কে। আল্লাহ নিজেই মেসেজ করে, নিজেই বলে বল আল্লাহটা কে। বন্ধু বলেন রহিম, আল্লাহ বলেন মানির রহিম, আবার বলেন মালিক ইয়াউমিদ্দিন। আবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দীর্ঘক্ষণ চ্যাটিং করার পর ডাক দিয়ে বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন। এবার বলুন তো, আল্লাহর সাথে কথা বলার মাধ্যম কোরআন, বলেন কি? বন্ধুর সঙ্গে বন্ধুত্ব ঠিক রাখার জন্য একটা মাধ্যম, নামটা বলুন কি? জীবনে কোরআন পড়তে পারো না, জীবনে কোরআন খুলে দেখো নাই, কোরআনটা নিয়ে একদিন বসো নাই। আমি খুশি হয়েছি, এই যে ট্রাস্ট গঠন করা হচ্ছে, কথা বলছি, এই ট্রাস্টের সঙ্গে কিন্তু আমিও জড়িত। এই সৌভাগ্যবান লোকদের তালিকা আমার নামটাও কোনো না কোনো ভাবে আল্লাহ সুযোগ দিয়েছেন একত্রিত করবার, কারণ এর শুরু থেকে এই জায়গাটাতে আমি আসি, এমনকি মসজিদও আমি উদ্বোধন করে দিয়েছি। আমি সৌভাগ্যবান, আল্লাহ আমাকে এই কোরআনের মার্কাজে কবুল করেছেন। প্রিয় ভাইরা আমার, কেন বলছি জীবন চলে গেল, কোরআন তুমি পড়তে পারো না। ও বৃদ্ধ বাপজি, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে টকিং করো নাই, আল্লাহর সঙ্গে তোমার কনভারসেশন কোনোদিন হলো না, কোনোদিন আল্লাহর সাথে কথা বললা না, তাহলে তো আল্লাহর সাথে কোনো বন্ধুত্বই নাই, ঠিক না? এখানে যারা মাদ্রাসায় পড়বে তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ তৈরি হবে, বলুন কার?
আমি বলছি ওই যে ছোট্ট বাচ্চাটা নবমে পড়তো, ভুলে গেছেন? আমার ভাই হয়, সে কি পড়ছিল? কোরআন পড়ছিল। কোরআন পড়া মানে বন্ধুত্ব আল্লাহর সাথে। এমন সময় একটা ছেলে চিৎকার দিয়ে ওকে ডেকেছে যে তুমি সেকেন্ড তলায় আসো। সে দৌড় দিয়ে গেছে, যাওয়ার পরে সে বুঝতে পারে না ওই বাচ্চাটি খেলতেছিল, তার একটা বলটা উঠাই দেওয়ার জন্য সে দ্বিতীয় তলায় গেছে। আপনি মনে হয় জানেন সে ঘটনা। দ্বিতীয় তলায় বলটা উঠাতে গিয়ে তার হাতটা উপরে বিদ্যুতের তারে লেগে গেছে, একদম বাস্ট হয়ে সে জমিনে পড়ে গেছে। তাকে মেডিকেলে এডমিশন করানো হলো, রংপুর মেডিকেলে। কয়েকদিন সে অসুস্থ, সে কথা বলতে পারে না, ঝলসে গেছে সম্পূর্ণ দেহটা। আহা, বন্ধুত্ব আল্লাহর সাথে হলে কি হয়! ওই যে কোরআন পড়তেছিল, আবার রমজান মাস, এমন সময় দুর্ঘটনা। কয়েকদিন পরে আমি দেখার জন্য রংপুর মেডিকেলে গেলাম। ওর কাছে যাওয়া মাত্রই সে কারো সাথেই কথা বলছিল না, কথা বলেও না, সেন্সলেস অবস্থায় সে আছে। সে আমাকে দেখেই অপলক নৃত্যে তাকিয়ে থাকলো আমার দিকে। আমি বলছি, আমাকে চিনছো? মাথা দোলালো, চিনছি। আমাকে সে ইশারা করলো, আমি কানটা আগায় দিলাম, সে যেন কিছু একটা বলবে। এর পূর্বে সে কারোর সাথে কথা বলে না। তো আমাকে বলল, ভাইয়া সূরা বাকারার শেষের 3 আয়াত আমাকে একটু শোনান তো। আল্লাহু আকবার। আমার জীবন থেকে আমি বাস্তব ঘটনা বলছি। সে বলছে সূরা বাকারার শেষ 3 আয়াত। আমি শোনালাম। সে বলছে, আমি প্রতিদিন আপনাকেই খুঁজতেছি, মানে বলতে পারছে না যে আমাকে কেন কেউ কোরআন শোনায় না। এরপরে আমাকে বলল, আপনি আয়াতুল কুরসি পড়েন। আমি যখন তেলাওয়াত করছি, তার মা, তার বোন, আত্মীয়রা চারদিকে কান্না শুরু করেছে, সবাই কান্দে। কারণ ছেলেটি কারো সঙ্গে এতক্ষণ পর্যন্ত কথা বলছিল না। আমাকে ডেকে ডেকে বলছে, ভাইয়া এরা সবাই কান্দে কেন? এরা কি বোঝে না আল্লাহ পাক দামি দামি ফেরেশতাকে আমার কাছে পাঠিয়েছেন, আমার জন্য মহা সুখের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। সে কাঁদছে, আমারও চোখে পানি আসলো। আমি অপলক নৃত্যে তাকালাম, অন্যান্য লোকজন হাউমাউ করে কাঁদছে। সে বলছে, আম্মু কাঁদো কেন? তখন কথা বলছে স্বাভাবিক, আম্মু কাঁদো কেন? আমি তো কষ্টের দিকে যাচ্ছি না, ওই যে দেখো আল্লাহ পাকের ফেরেশতারা, এভাবেই বলছে আমার সামনে দাঁড়িয়ে। আল্লাহু আকবার। ওয়াল্লাহি আমি একজন দ্বীনের দায়ী, মিথ্যা বলার জন্য আমি স্টেজে উঠি না, ইচ্ছাও নাই। রমজান মাস জানা যায়, আবেগ নিয়ে চলে গেলাম, ছোট্ট ভাইটা চলে গেল। জোহর বাদ সাতগড়া কামিল মাদ্রাসা মাঠেই জানাজায় উপস্থিত হলাম। কয়েক বছর আগে তীব্র রোদ ছিল রমজানে। জানাজা শুরু হয়ে গেল, আকাশের দিকে হঠাৎ করে আমার নজরটা পড়ে গেল। আমি দেখি মাঠের মধ্যে কোনো রোদ পড়ে না, উপরে একটা ছায়া। মনে পড়ল বিশ্বনবী হাদিসে কি বলেছেন, হযরতে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। ওই যে সূরাতুল ইখলাসের ফজিলত, ওর মধ্যে হাদিসটা নিয়ে আসা হয়েছে। হাদিসটার কথা মনে পড়ল, নবীজি বলেছেন, ভালো লোক যখন মারা যায়, আল্লাহ পাক আকাশ থেকে ফেরেশতা নাজিল করেন, ফেরেশতাদের ডানার কারণে জমিনে সূর্যের আলো পড়তে পারে না। জানাজা দাফন করার জন্য পাশে একটা কবরস্থান আছে মাদ্রাসার পিছনেই, ওই কবরস্থানে দাফন করার জন্য আমরা নিয়ে গেলাম। তখন দেখি ওই জায়গায় মনে হয় ছায়াটা চলে গেছে। যেই মাত্র দাফন হয়ে গেল, তীব্র রোদ উঠে গেল। আমার মনে পড়ল, কেউ যদি আল্লাহকে বন্ধু বানায়, আল্লাহকে যদি বন্ধু বানায়, তার দাফন কাফন পর্যন্ত সবাই চলে যাবে, কিন্তু আল্লাহ বন্ধু কোনোদিন চলে যায় না। এই জন্য আমরা 1 নাম্বার বন্ধু বানাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। রাজি আছি না নাই? প্রিয় ভাইরা, আর 2টি পয়েন্ট থাকলো, যেহেতু একটু রাত হয়ে গেছে, 12:30। কেউ জি এক্ষুনি আমি মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বন্ধু। আমাদের আরো 2 জন বন্ধু আছে, আমি না বললে কষ্ট পাবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু আমাদের বন্ধু। কেমন বন্ধু? 2 মিনিট একটা হাদিস বলি, এটা বলাই লাগবে।
2 মিনিটে একটা হাদিস বলি। বিশ্বনবী আমাদের কেমন বন্ধু। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উরুতে মাথা দিয়ে আছেন। নবীজির মনটা খুব খুশি, ফুরফুরে মেজাজ। যখন স্বামীর মন ভালো থাকে তখন স্ত্রী বলে, স্বামী গো তোমার মনটা ভালো, আমার জন্য কিন্তু এবার হার বানায় দেওয়া লাগবে, ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উরুতে মাথা দিয়া, আল্লাহ নবী খুব খুশি, আয়েশাও খুশি। নবী বললেন, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারাহা ওয়া মা তাআখারা। নবী বললেন, আল্লাহ তুমি আয়েশার জীবনের সব গুনাহ মাফ করো, আগের গুলো মাফ করো, পরের গুলো মাফ করো। সুবহানাল্লাহ বলবেন না, বলবেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অবাক হলেন। আবার বললেন, মা আসররাত ওয়া মা আকলানাত, গোপন গুলো মাফ করো, প্রকাশ গুলো মাফ করো। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমার মনে হয় আজকের মতো খুশি আপনি জীবনে কোনোদিন হন নাই। নবী বলেন, হ্যাঁ আয়েশা, আমি আজকে খুব খুশি হয়েছি, নাইলে কি তোমার জন্য এমন দোয়া করি জীবনের সব গুনাহ মাফের দোয়া এক প্যাকেজে সব মাফ। আল্লাহু আকবার। হযরতে আয়েশা বলেন, নবীজি আমার মনে হয় এমন দোয়া জীবনে কোনোদিন করেন নাই। আশ্চর্য কোশ্চেন। আমার মনে হয় আমার আয়েশার জন্য আপনি যে দোয়া করলেন এমন দোয়া দুনিয়াতে কারো জন্য কোনোদিন করেন নাই। নবী বলেন, আয়েশা তোমার কথাটা কিন্তু সত্য না। আয়েশা শোনো, ওয়াল্লাহি আয়েশা আমি আল্লাহর কসম করে বলছি, ইন্নাহা লা দুআইল উম্মতি ফি কুল্লি সালাহ। হে আয়েশা, আমার উম্মতকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, জীবনে একবার তোমার জন্য এমন একটি দোয়া করলাম আয়েশা, আমার উম্মতের জন্য একবার না, দুবার না, তিনবার না, চারবার না, আমার উম্মতের জন্য প্রতি নামাজে আমি নবী এমন দোয়া করি। কাকে বন্ধু বানাবেন? কাকে? আল্লাহকে আর রাসূলকে। থার্ড হচ্ছে মুমিনকে, ওই সমস্ত মুমিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজ যাকাত যারা যাকাত দেয়, যারা ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকুকারীদের সঙ্গে রুকু করে, তাদেরকে বন্ধু বানাবেন। আজকে যুব সমাজ কাকে বন্ধু বানায়? এ যুবক শোনো, তোমাকে বলছি, তুমি নামাজি বন্ধু বানাও। আজ হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, দেখবা একসময় হঠাৎ করে তুমিও নামাজি হয়ে গেছো। কিন্তু যদি দেখো তোমার বন্ধুর হাতে সিগারেট, তাহলে আল্লাহি বলে গেলাম, সিগারেট খোর বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করলে কয়েকদিন পরে সে বলবে, দোস্ত না খাস নাই, অন্তত জীবনে একটা বার খেয়ে টেস্ট কর, প্রথমবার খাইলে গুনাহ হয় না। ওই আবার মুফতি ফতোয়া দেয়, আছে না নাই? ওই যে একটা টান দিয়েছো, সিগারেটের মাথা আগুন। নো, সিগারেটের মাথা আগুন ধরাও নাই তুমি, তুমি আগুন ধরিয়েছো তোমার জীবনের মাথায়। আমি যুব সমাজকে বলবো, মদ ছেড়ে দাও, ছেড়ে দাও, পোষা রাস্তা ছেড়ে দাও, ফিরে আসো দিনের দিকে। দিনের দিকে ফিরে আসার দরকার আছে না নাই? আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না ভাই, বসি বসি, সবাই বসি, এক্ষুনি দোয়া হবে। কেউ বাহিরে থাকবো না, সবাই বসি। লুক অ্যাট মি, অ্যাটেনশন প্লিজ, এইদিকে মনোযোগ দেন। আমি কি বলছি? আমার যুব সমাজকে যদি আমরা ভালো করতে না পারি, আমাদের পরবর্তী প্রজন্মকে যদি ভালো করতে না পারি, আমাদের দেশটা সামনে ভালো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিদারুণ কষ্ট করে আমি নিজেও একটা বই লিখেছি যুব সমাজের জন্য। বইটির নাম হচ্ছে ইসলামের আলোকে তারুণ্যের প্রেরণা। আজকে একটা গোপন কথা বলবো। এই বই, একটা বই লিখতে কিন্তু পর্যাপ্ত খরচ আছে না? অনেক খরচ, দীর্ঘ সাধনা একটা বই লিখতে হয়। আমার এই লিখিত বই ইসলামের আলোকে তারুণ্যের প্রেরণা, এই বইটা লেখার ক্ষেত্রে একজন মানুষের অর্থনৈতিক সহযোগিতা আছে। কয়জন বলছি? তিনি হচ্ছেন আমাদের জনাব হারুন ভাই। শুধু আপনাদেরকে নিয়ে কাজ করে না, উনি আমাদেরকে নিয়েও কাজ করেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার এই বইটি লেখার পিছনে অর্থনৈতিক সহযোগিতা একজনের কাছ থেকে নেওয়া হয়েছে, তিনি হারুন ভাই। তার মানে তিনি শুধু এখানেই কাজ করেন না, শহরেও কিছু কাজ করেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাদের ভালো কাজগুলো কবুল করুন। জোরে বলুন আমিন। আমাদের জনাব লাবলু ভাইয়ের কথা তো আমরা শুনেছি, আমরা চাই তারা দিনের এই কাজগুলো করুক, দিনের সৈনিক এক একজন করে হোক। আমরা তাদের জন্য দোয়া করব। আমার ওই লিখিত বইটা কয়েকটা কপি থাকতে পারে ড্রাইভারের কাছে,
মাত্র 150 টাকা দাম, 250 টাকা প্রকাশনা মূল্য, 150 টাকা। যদি কারো প্রয়োজন হয় নিয়েন। যুবকরা আমি আশা করি বইটা পড়া দরকার, কিছুটা মোটিভেশন করা হয়েছে তরুণ প্রজন্মকে। বইটা অনেক কষ্টে লেখা হয়েছে, আপনারা বইটি নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যাদের সম্ভব হয় বৃদ্ধ বাপজিরা ছেলে মেয়ের হাতে উঠাই দিবেন, এই বইগুলো দেওয়া দরকার। মোবাইল কিনে না দিয়ে ভালো ভালো বই দিতে হয়, ছেলে মেয়ের জন্য ভালো হয়, বাবা মাকে যেন রেসপেক্ট করে। কি বলেন, ঠিক কিনা? আমি আশা করব কয়েকটা কপি আছে আপনারা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখন আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা আমাদের বন্ধু শত্রুগুলো চিনতে পেরেছি। 1 মিনিট আমি একটু রিহার্সাল করি যেন আপনারা ভুলে না যান। আমার এখানে কোন যুবক আছো যে তোমরা বলতে পারবে যে 7 প্রকার আমাদের বন্ধুকে শত্রুকে? কোন যুবক হাত তোলো তো দেখি, কে বলতে পারবে? বুড়াও যুবক হতে পারে। কাজী নজরুল ইসলাম তো বয়সের সঙ্গে যৌবনকে তুলনা করেন নাই। বাবাজি আপনি দাঁড়ান, একটু কষ্ট করে সবাই শিখুক কিভাবে তাফসীর শুনতে হয়, কিভাবে শিখতে হয়, কিভাবে কাজে লাগাতে হয়, এটা দরকার আছে। আপনি একটু বলেন তো, সবাই শুনুক। আমাদের শত্রু কয় প্রকার, কি কি? ইবলিস, মাশাআল্লাহ, কাফের, ইহুদি, নাসারা। আল্লাহ এবং রাসূলের শত্রু, মাশাআল্লাহ। এরপর বন্ধু কারা? আল্লাহ। তারপর রমজান আছে ওখানে? ড্রাইভারকে আমি আমার একটা বই নিয়ে আসতে বলতেছি, বই। জি, তারপর বলেন। রাসূল, তারপর মুমিন। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। আমার লিখিত বইটি আমি ওনাকে হাদিয়া দিচ্ছি আজকে চমৎকার উত্তর দেওয়ার জন্য। পুরস্কার দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। যারা দাঁড়িয়ে আছেন একটু বসি। আমি রিহার্সাল করলাম যে এখন থেকে আমরা তাফসীর এইভাবেই শুনবো, তাফসীরে শিখবো। কি বলে, রাজি আছি না নাই? আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। কেউ কিছু বলবেন? আর কোনো কাজ আছে? আচ্ছা, না, আচ্ছা, তাবারক দিবে, রেডি আছে? সব রেডি, কিচ্ছু করতে হবে না। দেখেন কি করা হয়। আমি আপনাদের একটা গুড নিউজ দিচ্ছি। সাম্প্রতিক সময়ে একজন বেধর্মী গোপনে আমাদের হজের সময় মক্কা অবজারভেশন করার জন্য গেছেন। উনি যাওয়ার পরে উনি ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওনাকে কোশ্চেন করা হয়েছে যে আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? আপনি একটু স্টেজে আসেন, স্টেজে আসেন, আপনি আসেন, যে বই দিব আপনাকে, আসেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? তিনি বললেন, আমার মনে হয় পৃথিবীতে সব থেকে সুশৃঙ্খল জাতি মুসলমান। কেন? হাজী সাহেব দেখেছেন কারণ কি? বলছে লক্ষ লক্ষ মানুষ, 20-25 লাখ মানুষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই আকামত যখন মুয়াজ্জিন শুরু করেন, সাথে সাথেই লাইন বাই লাইনে দাঁড়ায়। এত শর্ট টাইম, এত লক্ষ লক্ষ মানুষ এক লাইনে দাঁড় করানোর রীতিনীতি পৃথিবীতে সেকেন্ড একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। কি সুশৃঙ্খলা, কোনো পুলিশ লাগে না। এখানে 6-9টা মানুষ। কি জন্য আমরা দোয়ার মাঝে তাবারক দিব? আমি আপনাদেরকে বলছি, আল্লাহকেও বলছি, রব্বুল আলামিন, আমরা সুশৃঙ্খল জাতি প্রমাণ দিতে চাই। আজকের সুন্দর আয়োজনে কেউ যদি ডিস্টার্ব করে, তুমি তার ব্যাপারে সিদ্ধান্ত নেবা। কেন তুমি আমাদের সুন্দর পরিবেশ নষ্ট করবা? আমি একবার তাকবীর দিব, সবাই দাঁড়াবেন। আরেকবার তাকবীর দিব, সবাই বসবেন। প্রথম তাকবীরে দাঁড়ানোর পর আমরা কাতারবন্দি হব নামাজের মতো, তারপর আমরা বসবো। আমি দোয়া শেষ করার আগে আমরা তাবারক আমরা দোয়া আল্লাহর কাছে করবো ইখলাসের সাথে। দোয়া শেষ হবে, লাইন ভাঙবো না, ওই দিক থেকে তাবারক দেয়া হবে। 2টা মিনিট বাবা, 2টা মিনিট সবর আল্লাহর জন্য করবো ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? সবাই রেডি? রেডি। লিল্লাহে তাকবীর। দাঁড়ান, কাতার কাতার। যারা ওই দিকে রাস্তায় তারাও কাতার, সবাই কাতার। জি, সবাই কাতার বন্দী হয়ে যায়। মাশাআল্লাহ, ঠিক আছে। রমজান কোথায় আছে? না, শেয়ার বয়স আপনি আলহামদুলিল্লাহ। বৃদ্ধ মানুষ প্রশ্নের জবাব দেওয়ার কারণে হযরত মাওলানা শামীম আজমের পক্ষ থেকে উপহার স্বরূপ এইদিকে যে
আমরাও লাইনে একটু বসি, ওই অবস্থায় বসে আমি একটু দোয়া করবো। সুন্দর হয়েছে। এখন যারা দাঁড়িয়ে আছে ভাই একটু বসি, যে যেখানে সেখানেই বলবো, যে যেখানে ভাই মেঝেতে বসার দরকার নাই, লাইন বাই লাইন বসি। মাশাআল্লাহ। আচ্ছা শুনেন, আমরা দোয়া করব একনিষ্ঠ আল্লাহ তাআলার কাছে। কার কার মা নাই জানি না, আমি জানি না, বাবা নাই জানি না, আজকে মা বাবার জন্য দোয়া হবে। কি বলেন, ঠিক কিনা? মা বাবার জন্য দোয়া করব, যারা অসুস্থ তাদের জন্য দোয়া করব। আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবাই আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين عزيز الرحمن মন্ডল হামিদা খাতুন কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত তোমার কোরআনের মাহফিল শেষ করে দুখানা করে হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা, জিন্দেগিতে অনেকগুলো গুনাহ করেছি। কারো কারো গুনাহ পাহাড় সম পরিমাণ হয়ে গেছে, কারো কারো গুনাহ কখন যেন আকাশকে স্পর্শ করে ফেলে। রব্বুল আলামিন, এতগুলো গুনাহ নিয়ে তোমার কাছে হাত উত্তোলন করেছি এমন একটি রাতে, যে রাতটি হলো জুমার রাত। তোমার নবী বলেছেন জুমার দিনে এমন একটি মুহূর্ত, যেই মুহূর্তে বান্দা বান্দির দোয়া করলে তুমি দোয়া ফিরিয়ে দাও না। আল্লাহ তাআলা, জিন্দেগিতে যতগুলো গুনাহ করেছি মালিক, মেহেরবানি করে সবার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা, তাকিয়ে দেখো আমাদের মধ্যে কার কার জনম দুঃখী পিতা নাই, আব্বাহারা সন্তানগুলো দুখানা করে হাত উত্তোলন করে তোমার কাছে নিবেদন করছে গো মালিক। কার কার আব্বা নাই তুমি ভালো জানো। অনেকেরই মনে পড়ছে আজকে যদি আব্বা থাকতো, আব্বার হাত ধরে তাফসিরে আসতাম। আর যদি বাবা বেঁচে থাকতো, তাহলে বাবার সঙ্গে তাফসিরে এসে দোকানা করে হাত উত্তোলন করতাম। কিন্তু সবাই আছে, ওই বাবার চাঁদ মুখখানা কেন যেন দেখা যায় না। রব্বুল আলামিন, আমাদের মধ্যে এমন ব্যক্তি রয়েছেন ছোট্ট বয়সে বাবা নিদারুণ কষ্ট করে বড় করেছে। হয়তো এমন হয়েছে গভীর রাতে বাবা ঘুমান না, মা জিজ্ঞেস করেছে স্বামী ঘুমাও না কেন? জবাব দিয়েছে ঘুমাই না, কারণটা হলো আমার ছেলেটার প্রাইভেটের টাকা দিতে হবে, আমার পকেটে তো কোনো টাকাই নাই। মা ডেকে ডেকে বলেছে চিন্তা করো না, কয়েকটা লাউ বিক্রি করেছি, মুরগি বিক্রি করে টাকাগুলো রেখেছি। আমি ডিম খাইনি, ডিমগুলো রেখে দিয়েছি। সব টাকাগুলো ছেলের প্রাইভেটে দিয়ে দিব। ছেলে যখন বড় হবে আমাদের জন্য বাজার থেকে মুরগি কিনবে, আমাদের জন্য খাবার কিনবে, ফলমূল কিনে নিয়ে আসবে। কিন্তু মালিক, এখন হয়তো অনেক সন্তানের টাকা আছে, কিন্তু ওই জনম দুঃখিনী বাবা বাড়িতে না।
যদি মা স্পষ্ট ভাষায় কথা নাও বলতে পারে তবুও মা, আমি তুমি না বলতে পারে তবুও মা। মালিক, ঠান্ডার দিনে যেই মায়ের গায়ে বারবার প্রসাব করে দিয়েছিলাম, যে মায়ের কলিজায় বারবার লাথি মেরেছি, ডাক্তার বলেছে একটি সন্তান যদি তার মায়ের কলিজায় কম লাথি মারে তবুও 4 থেকে 4,500 বার। ডাক্তাররা বলেছে এমন একটি লাথি যদি কোনো বাবার কলিজায় কেউ দিত, একবার দিলে ওই বাবা আর পৃথিবীতে বাঁচত না। এতবার লাথি দিয়েছি, গভীর রাতে মা চিৎকার দিয়ে হয়তো বাবার পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছে, স্বামী গো মাফ করে দাও, আমি আর মনে হয় বাঁচব না। রব্বুল আলামিন যেই মা এত কষ্ট করেছেন, আমাদের অনেকের বাড়িতে সেই মা এখন আর নাই। আল্লাহ তাআলা কার কার মা নাই তুমি ভালো জানো। আমরা যদি দেখতাম তুমি আমাদের মাকে আগুনে ফেলিয়ে দিয়েছ, আমরা আমাদের যাদের জনম দুঃখী দুঃখিনী পিতা মাতা কবরে চলে গেছেন, তাদের কবর গুলো তুমি আযাব মুক্ত করে দাও। তোমার শেখানো দোয়া বলছি, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা নামক জান্নাত দুটি আছে তুমি হায়াত দাও। আমাদের মধ্যে ঋণগ্রস্ত কারা জানি না, ঋণগুলো পরিশোধ করার সুযোগ দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, যারা অসুস্থ শেফা দাও। মেহেরবানি করে আজকের তাফসীর মাহফিল খানা তুমি কবুল করে নাও। বিশেষ করে রব্বুল আলামিন আল্লাহ তাআলা জনাব আজিজার রহমান মহোদয় মৃত্যুবরণ করেছেন। যদি বাবা দেখতো সন্তানরা আজকে কত ভালো ভালো কাজ করতেছে, আজকের স্টেজে যদি বাবা বসে থাকতো সব থেকে বেশি খুশি বাবাই হতো। বাবা যদি দেখতো সন্তানের ডাকে আমেরিকা থেকে এত বড় বড় আলেম এসেছে, বিশ্ববিখ্যাত কারি তার বাড়িতে এসেছে, বাবা আজকের দিনের সব থেকে বেশি সফল খুশি মনে করতেন। রব্বুল আলামিন জানি না তারা কবরে কোন অবস্থায় আছেন, সন্তানগুলো দোয়া করছেন, মেহেরবানি করে দুজনের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা দুই ভাই তারা আমেরিকায় থাকেন, প্রবাস জীবন কষ্টের, মেহেরবানি করে দুজনকে তুমি শারীরিক মানসিক ভাবে সুস্থতা দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার পাশে হারুন ভাই বসা, তোমার কত বান্দাকে তুমি রাস্তা থেকে টেনে তোমার দিনের সৈনিক বানিয়ে দিয়েছো। ওমরকে কুখ্যাত ওমরকে তুমি বিখ্যাত বানিয়ে দিয়েছো। কত মানুষকে তোমার প্রিয় বন্ধু বানিয়ে নিয়েছো। রব্বুল আলামিন আমার হারুন ভাইকে তোমার দিনের একজন সৈনিক তুমি বানিয়ে দাও। ওলামায়ে কেরাম যারা কথা বলেছেন সবার কথাগুলো তুমি কবুল করো। আল্লাহ তাআলা আমি অগণ্য গোলাম, তোমার কোরআনের কথা বলি, ইলম নাই, যোগ্যতা নাই। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহান ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাও, তাকাও মালিক। রব্বুল আলামিন তুমি আরেকবার আবাবিল ফিলিস্তিনের মুসলমানকে পাঠাও।
মুসলমানরা আকাশের দিকে তাকিয়ে আছেন, মাতা নাসরুল্লাহ। তারা জানেন আলা ইন্না নাসরুল্লাহি করিব। জীবনের শেষ লগ্নে সব যেন ভুলে যাই, আপত্তি নাই, ভুলে দিও না মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ উঠবো না ইনশাআল্লাহ, যে যেখানে আছি বাবারও কানে কেউ উঠবো না। যারা কেউ না, কেউ উঠবে না। আমরা যারা পেয়েছি আমরা উঠবো না। জি না, কেউ যাচ্ছে না, কেউ যাবে না, কেউ উঠবো না। আমরা যারা পেয়েছি আমরা উঠবো ইনশাআল্লাহ। একটু দ্রুত করেন। আপনারা যে অবস্থায় বসে আছেন ওই অবস্থায় থাকবেন। ধৈর্যের ওয়াজ শুনলেন, অনেক কথা শুনলেন, যদি একটা টোকলা খিচুড়ির জন্য ধৈর্যচ্যুত হয়ে যায়, এটা আসলে বেমানান হয়ে যায়। আল্লাহ তাই জীবনে আমরা অনেক খিচুড়ি খেয়েছি, খাই নাই? অনেক খেয়েছি। এত তাফসীর মাহফিলে এত বড় আয়োজনে খিচুড়ি সাধারণত হয় না, আজকে ব্যবস্থা হয়েছে।